ओम शांति 24/12/2023 प्रातः मुरली ओम शांति अव्यक्त बाप दादा रिवाइज 3/4/1997 मधुबन। आजकेर हेडलाइन पुरानो संस्कार के शेष करे निजेर निजी संस्कार धारण जे करे सेई एभार रेडी हओ। तो पुरानो संस्कार के शेष करे निजेर निजी संस्कार धारण करे एभार रेडी हओ। आज बाप दादा निजेर चार दिक थेके विश्वेर बाबार लाभे लाभलीन बाच्चादेर देखछे। तो आज बाप दादा निजेर चार दिक थेके आसा विश्वेर बाबार जे भालोबासाय लाभलीन और लाकी बाच्चादेर देखछे। प्रत्येक बाच्चार भाग्येर ओपर बाबारो गर्व हय जे आमार बाच्चा बर्तमान समय एत महान जे सारा कल्पे चाहे देवता स्वरूपे होक चाहे धर्म नेतादेर रूपे होक चाहे महात्मा रूपे होक चाहे पदमपति आत्मार रूपे केउ एत भाग्य पाबे ना যতটা তোমাদের ব্রাহ্মণদের ভাগ্য আছে। তো নিজের এই শ্রেষ্ঠ ভাগ্যকে সদা স্মৃতিতে রাখো, সদা এই অনহদ গীত মনে গাইতে থাকো যে বাহ ভাগ্য বিধাতা বাবা আর বাহ আমি শ্রেষ্ঠ আত্মার ভাগ্য। এই ভাগ্যের গীত সদা অটোমেটিক বাজতে থাকে। বাবা বাচ্চাদের দেখে দেখে সদা হর্ষিত হয়, বাচ্চাও হর্ষিত হয়, কিন্তু কখনো কখনো মাঝে মাঝে নিজের ভাগ্যকে ইমার্জ করার বদলে মার্জ করে দেয়। যখন বাবা দেখে যে বাচ্চার ভেতরে নিজের সৌভাগ্যের নেশা নিশ্চয় মার্জ হয়ে যায় তখন বাবা কি বলবে? ড্রামা। কিন্তু বাপদাদা সব বাচ্চাদের সদাই ভাগ্যের স্মৃতিস্বরূপ দেখতে চায়। তোমরাও সবাই চাও তো এটাই না? কিন্তু মাঝখানে কি চলে আসে? কিন্তু কাউকে জিজ্ঞেস করো তো সব বাচ্চার এই লক্ষ্য রেখেই চলে যে আমাকে বাপ সমান হতেই হবে। লক্ষ্য তো খুব ভালো, যখন লক্ষ্য শ্রেষ্ঠ এত ভালো তাহলে কখনো ইমার্জ রূপ কখনো মার্জ রূপ কেন? এর কারণ কি? বাপদাদার সাথে এত ভালো ভালো প্রতিজ্ঞা করো, রুহরিহানও করো, তাও লক্ষ্য আর লক্ষণের মধ্যে পার্থক্য কেন? তো বাপদাদা রেজাল্টে কি দেখেছে যে কারণ কি? এমনিতে তো তোমরা সবাই জানো, নতুন কথা না, তাও বাপদাদা রিভাইজ করাচ্ছে। বাপদাদা দেখেছে তিনটে কথা। এক হলো ভাবা, সংকল্প করা, দ্বিতীয় হলো বলা, বর্ণনা করা, আর তৃতীয় হলো কর্মে প্র্যাকটিক্যাল অনুভবে আর চলনে নিয়ে আসা, কর্মে নিয়ে আসা। তো তিনটাকে সমান ব্যালেন্স কম আছে। তো এই তিনের মানে ভাবা, বলা আর করা, এই তিনটের মধ্যে সমানের ব্যালেন্স কম আছে। যখন ব্যালেন্স হয় তো নিশ্চয় আর নেশা ইমার্জ হয়, আর যখন ব্যালেন্স কম থাকে তো নিশ্চয় আর নেশা মার্জ হয়ে যায়। রেজাল্টে দেখেছে যে এই ভাবার গতি, সোচনে কি গতি अच्छी भी है और फास्ट भी है। তো ভাবার গতি খুব বেশি আর ফাস্ট ভালো, আর बोलने में रफ्तार আর नशा वो भी 75% ठीक है। যেটা বলছে সেটারও গতি আর নেশা 75% ঠিক আছে। বলাতে মেজরিটি হুঁশিয়ারও, কিন্তু প্র্যাকটিক্যাল চলনে নিয়ে আসতে টোটাল মার্কস কম। তো দুটো কথাই ঠিক আছে, কিন্তু তৃতীয় কথায় মানে চলনে খুব কম নাম্বার। কারণ যখন সংকল্পও ভালো, কথাও খুব সুন্দর রূপে বলো, তাহলে প্র্যাকটিক্যালে কম কেন হয়? কারণ কি জানো? হ্যাঁ না না বলো। জানো অনেক ভালো। যদি কিসকো ভি কহেঙ্গে, যদি কাউকে বলা হয় এই টপিকের ওপরে ভাষণ করো বা ক্লাস করাও, তো কত ভালো ক্লাস করাবে, আর খুব নিশ্চয় নেশা ফলক সে ভাষণও করবে, ক্লাসও করাবে, করায়ও। বাপদাদা সবার ক্লাসে শুনে তো কি বলে? মুস্কুরাতে রহতে হে। বাবাও খুশিতে হ্যাঁ মুস্কুরায়, হাসে, বাহ বাহ বাচ্চে বাহ। তো মূল কথা হলো বাপদাদা প্রথমেও শুনিয়েছে, এটা হলো রিভাইজ কোর্স চলছে। তো বাবা বলে যে কারণ একটাই, বেশিও না,
একটাই কারণ, আর বাপদাদা ভাবে যে কারণকে নিবারণ করা মুশকিলও না, খুব সহজ। কিন্তু সহজকে বাচ্চারা মুশকিল বানিয়ে দেয়। মুশকিল না, বানিয়ে দেয়। কেন? নেশা মার্জ হয়ে যায়, নেশাটা থাকে না। একটাই কারণ, যেটাই ধারণার কথা শোনো, করো, চাহে শক্তি রূপে চাহে গুণের রূপে, ধারণার কথা খুব ভালো ভালো করো। এত ভালো করো যে যে শোনে সে অজ্ঞানী হোক চাহে জ্ঞানী হোক, শুনে খুব ভালো বলে খুব তালি বাজায়, খুব ভালো বলে। কিন্তু কতবার এই লেকিন এই কথাটা আসে, কিন্তু এই লেকিন হি বিঘ্ন ডাল দেতা হে, কিন্তু কথাটাই বিঘ্ন সৃষ্টি করে। এই কিন্তু কথাটা সমাপ্ত হওয়া মানে বাপ সমান সমীপ আসা, আর বাবার সমীপ আসা মানে সময়কে সমীপ নিয়ে আসা। কিন্তু এখনো পর্যন্ত এই কিন্তু শব্দ বলতে হয়। বাবার ভালো লাগে না, লেকিন कहना ही पड़ता है, এই কিন্তু বলতেই হয়। তো কারণ কি? যেটাই বলছো ধারণও করছো, ধারণার রূপে ধারণ করছো, আর সেই ধারণা কারো অল্প সময় কারো বেশি সময়ও চলে, কিন্তু ধারণা প্র্যাকটিক্যালি সদা যেন বাড়তে থাকে। তার জন্য এটাই মুখ্য কথা। যেরকম দাপট থেকে নিয়ে অন্তিম জন্ম পর্যন্ত যা যা অবগুণ বা কমজোরি আছে তার ধারণা সংস্কার রূপে হয়ে গেছে, আর সংস্কার হওয়ার কারণে মেহনত করতে হয় না। ছাড়তেও চাও, ভালোও লাগে না, তাও বলো না কি করব, আমার সংস্কারই এরকম। তুমি খারাপ ভেবো না, আমার সংস্কার এরকম। তো সংস্কার হলো কি করে? বানিয়েছ তবেই তো হয়েছে না। তো যখন দাপট থেকে এই উল্টো সংস্কার হয়ে গেছে, যার দ্বারা তুমি সময়ে মজবুরও হও, আবার বলো কি করব, সংস্কারই এরকম। তো সংস্কার সহজ, না চাইতেও প্র্যাকটিক্যালি চলে আসে না। কারো ক্রোধ আসে, অল্প সময় পরে বলে তুমি খারাপ ভেবো না, আমার সংস্কারই এরকম। তো ক্রোধকে সংস্কার বানিয়েছো, অবগুণকে সংস্কার বানিয়েছো, আর গুণের সংস্কার কেন বানাচ্ছ না? যেরকম ক্রোধ অজ্ঞানের শক্তি, আর জ্ঞানের শক্তি তো শান্তি, সহন শক্তি। তো অজ্ঞানের শক্তি ক্রোধকে খুব ভালোভাবে সংস্কার বানা লিয়া। তো বাবা বলছে তো অজ্ঞানের শক্তি ক্রোধকে খুব ভালোভাবে সংস্কার বানিয়ে নিয়েছো, আর ইউজও করছো, আবার ক্ষমাও চেয়ে নিচ্ছ, ক্ষমা করে দিও, আর করব না। আর যত দিন যায় আরও বেশি হয়। এর কারণ কি? কারণ সংস্কার বানিয়ে দিয়েছো। তো বাপ দাদা একটাই কথা বাচ্চাদের বারবার শোনায় যে এখন প্রত্যেক গুণকে প্রত্যেক জ্ঞানের কথাকে সংস্কার রূপে বানাও। ব্রাহ্মণ আত্মাদের নিজি সংস্কার কি? ক্রোধ না সহন শক্তি? কোনটা? সহন শক্তি, শান্তির শক্তি, এটা না? তো অবগুণকে তো সহজেই সংস্কার বানিয়ে দিয়েছো, কুট কুট করে ভেতরে বীজ বপন করে দিয়েছো, যেটা চাইতেও আর বেরোচ্ছে না। এরকম প্রত্যেক গুণকে ভেতরে কুট কুট করে সংস্কার বানাও। আমার নিজি সংস্কার কি, এটা সদা ইয়াদ রাখো। সে তো বাবা বলছে রাবণের সম্পত্তিকে তো সংস্কার বানিয়ে দিয়েছো, অন্যের জিনিসকে নিজের বানিয়ে নিয়েছো। তো এখন বাবার খাজানাকে নিজের বানাও। রাবণের জিনিসকে সামলে রেখেছো, আর বাবার জিনিসকে হারিয়ে দিচ্ছ কেন? রাবণের সাথে ভালোবাসা আছে? রাবণ ভালো লাগে না বাবা ভালো লাগে? বলবে তো সবাই বাবা ভালো লাগে, এটা মন থেকে বলছো না। কিন্তু যাকে ভালো লাগে তার কথা নিশ্চয় কি स्वाही से दिल में समा जाती है। যে যাকে ভালো লাগে তার কথা নিশ্চয়ের কালিতে মনের মধ্যে গেঁথে যায়। তো যখন রাবণের সংস্কারের বশে আছো আর তাও বলতে থাকো বাবা আমি তোমার সাথে, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তাহলে বাবা জিজ্ঞেস করে কতটা ভালোবাসা আছে? তো বলে আকাশের থেকেও বেশি। বাবা শুনে খুশিও হয় যে কত ভোলা বাচ্চা। তাও বাবা বলে, বাবা সব বাচ্চাদের সাথে প্রতিজ্ঞা যে দিল থেকে যদি একবার মেরা বাবা বলো, তাও ভালে মাঝে মাঝে যে ভুলে যাও, তাও একবারও যে দিল থেকে বলেছ মেরা বাবা, তো বাবাও বলে যাই হও যেরকমই হও তুমি আমারই, নিয়ে তো তোমাকে যেতেই হবে। শুধু বাবা চায় যে
বারাতি হয়ে যেও না, মানে বরযাত্রী হয়ে যেও না, সজনী বনকর চলনা, বাবার সাথে সজনী হয়ে চলো। শুনে তো সবাই খুব খুশিও হচ্ছ, নিজের উপর হাসিও পাচ্ছে। এখন শোনার সময় নিজের উপর হাসছো না, তো নিজের উপর হাসি পায়, আর যখন রাগ করো তখন লাল পিলা হয়ে যাও। কিন্তু বাবা রেজাল্টে দেখেছে যে বাচ্চাদের একটা বিশেষতা খুব ভালো। কোন বিশেষতা? পবিত্রতায় থাকা। এর জন্য যতই সহন করতে হোক, কতই অপোজিশন করুক, সামনে আসুক কেউ, কিন্তু এই কথায় 75% বাচ্চা ভালো। কেউ কেউ গল্পও মারে, কিন্তু তাও 75% এই কথায় পাশ হয়ে দেখিয়েছে। এখন তারপরে দ্বিতীয় সাবজেক্ট কোনটা? ক্রোধ। দেহভান তো টোটাল আছেই, কিন্তু দেখা যায় ক্রোধের সাবজেক্টে খুব কমজনই পাশ করেছে। এমনিতেও ভাবে যে শায়দ ক্রোধ কোনো বিকার না, এটা শস্ত্র, এটা বিকার না, কিন্তু ক্রোধ জ্ঞানিত আত্মার জন্য মহাশত্রু। কারণ ক্রোধ অনেক আত্মার সম্বন্ধ সম্পর্কে আসলে প্রসিদ্ধ হয়ে যায়, আর ক্রোধকে দেখে বাবার নামের অনেক গ্লানি হয়। যে বলার সে এটাই বলে, দেখে নিয়েছি জ্ঞানিত আত্মা বাচ্চাদের, ক্রোধের অনেক রূপ আছে। এক তো মহান রূপ তোমাদের ভালোভাবে তোমরা জানো, দেখা যায় যে ক্রোধ করছে। দ্বিতীয় ক্রোধের সূক্ষ্ম রূপ, ভেতরে ঈর্ষা, দেশ, ঘৃণা চলে আসে। এই স্বরূপে জোরে জোরে বলা বা বাইরে কোনো রূপ নেহি দিকায় দেতা, এই যে ভিতরে যে ঈর্ষা, দেশ, ঘৃণা, এই স্বরূপে জোরে জোরে কথা বলার দরকার হয় না, বা বাইরে থেকেও এর কোনো রূপ দেখা যায় না। কিন্তু যেরকম বাইরে ক্রোধ যখন হয়, তো ক্রোধ অগ্নিরূপ না, তো সেটা ভেতরেও জ্বালায় আর অন্যকেও জ্বালায়, নিজেকেও জ্বালায়, অন্যকেও জ্বালায়। এইরকম ঈর্ষা, দেশ, ঘৃণা এগুলো যার মধ্যে আছে, সেই অগ্নিতে ভেতরে ভেতরেই জ্বলতে থাকে। বাইরে লাল পিলা হয় না, লাল পিলা তাও তো ঠিক আছে, কিন্তু সে তো কালা হয়ে যায়। তৃতীয় ক্রোধের চতুরায়ের রূপও আছে। সেটা কি বললে समझने में ऐसे समझते हैं व कहते हैं कि कहाँ कहाँ सीरियस होना ही पड़ता है। তো বলে যে কোথাও কোথাও তো সিরিয়াস হতেও হয়, হ্যাঁ, বা কোথাও কোথাও আমাকে ভাবে আমি সিরিয়াস, কোথাও কোথাও ল উঠাতেই হয় কল্যাণের জন্য। তো বাবা বলছে এখন এটা কল্যাণ না কল্যাণ না সেটা নিজেকে জিজ্ঞেস করো। বাপ দাদা কাউকে নিজের হাতে ল কানুন উঠানোর পারমিশন দেয়নি। তো বাবা বলছে কোনো মুরলিতে কি বলা আছে যে ভালে ল উঠাও, ক্রোধ করো না? ল উঠার যে সে তার ভেতরের রূপ সেই ক্রোধের অংশই হয়। যে নিমিত্ত আত্মা ও ল উঠাতে পারে না, কিন্তু তাদেরকে ল রিভাইজ করাতে হয়। ল কেউই ওঠাতে পারে না, কিন্তু নিমিত্ত, তাই বাপদাদা বানানো সে লকে রিভাইজ তাকে করাতে হয়। নিমিত্ত যারা হয় তাদের এতটা পারমিশন আছে যে লটাকে রিভাইজ করাতে পারে, জানাতে পারে, সবকো নেই। আজ বাপদাদা অল্প অফিসিয়াল শিক্ষা দিচ্ছে, ভালোবেসে ওঠানো, মানে ভালোবেসে কাউকে শুধরানো। কারণ বাপদাদা বাচ্চাদের লিখেছে, লিখে হুয়ে কিয়ে হুয়ে বায়দে দেখकर, বাপদাদাকে বাচ্চারা যে লিখেছে চিঠি বা বাপদাদার কাছে প্রতিজ্ঞা করেছে, সেটা দেখে শুনে বাবা হাসে। এখন বাপদাদা যেটা শোনাচ্ছে যে প্রত্যেক গুণকে নিজের সংস্কার বানাও, আন্ডারলাইন করেছো তো, এখন থেকে এটা বলা যে শান্ত স্বরূপে থাকো, সহনশীল হও, এইটা তো আমার সংস্কার হয়ে গেছে। বাবা বলছে এটাই এখন বলো যে শান্ত স্বরূপে থাকা, সহনশীল হওয়া, এটা আমার সংস্কার হয়ে গেছে। তখন বাপ দাদা যখন মিলন মানাতে আসবে, তো একে নিজের নিজই সংস্কার বানিয়ে বাপ দাদার সামনে 5-6 মাসে দেখাও। তাই আজ বাবা রেজাল্ট শোনাচ্ছে। ক্রোধের রিপোর্ট অনেক আসে, ছোট বড় ভিন্ন ভিন্ন রূপে ক্রোধ করে। এখন বাপ দাদা বেশি খুলছে না, কারণ কাহানি অনেক মজার। তাই আজ থেকে ক্রোধ কি করবে, বিদায় দেবে। তো সবাই তালি বাজাচ্ছে। বাবা বলছে দেখো তালি বাজানো তো খুব সহজ, কিন্তু ক্রোধের তালি যেন না বাজে।
বাপ দাদা এখন এটাই বারবার শুনতে চায় না, তাও করুণা হয় তো শুনে নেয়। তো এখন থেকে এটা বলো না যে বাবা প্রতিজ্ঞা তো করেছিলাম কিন্তু আবার চলে এসেছে, কি করব, চাই না, চলে এসেছে। তো বাবা বলছে তুমিই মায়াকে বোঝাও, ক্রোধকে বোঝাও। তো এই পুরুষার্থ বাবাই কি করবে, আর প্রালব্ধ বাচ্চারা নেবে? আমরা যদি বলি বাবা তুমি মায়াকে বোঝাও, তুমি ক্রোধকে বোঝাও, তাহলে বাবা পুরুষার্থ করবে আর আমরা প্রালব্ধ নেব? এটাও মেহনত বাবা করবে? তো এইরকম প্রতিজ্ঞা করো না। তো যাতে আবার 5 মাস বাদে বাবা এইরকম রেজাল্ট দেখবে। তো বাবা বলছে তুমি যতই বাবাকে বলো না বলো, বাবার কাছে তো পৌঁছেই যায় রেজাল্ট। তো এই রকম রেজাল্ট যেন না হয়, কি করব, হয়ে যায়, পরিস্থিতি এরকমই আসে। হ্যাঁ, কথা অনেক বড় হয়ে গেছে না? তো বাবাকেও বোঝানোর চেষ্টা করে, বড় হুঁশিয়ার বাচ্চারা বলে বাবা ছোট মোটো কথায় আমি তো পার করে নিই, এই কথাটা বড় ছিল না, এখন দোষ কার ওপর রাখবে, কথার ওপর? আর কথা কি বলো, আই আর গেই, কি বলো, যে এসেছে আর গেছে, 5000 বছর পরে আবার আসবে। তো যেটা 5000 বছর বাদে আসবে তার উপর তুমি দোষ রেখে দিচ্ছ। কথা তো আসে আর চলে যায়, তাহলে ওর উপর কেন দোষ রাখছো? এরকম করো না। কি করব, এগুলো সংকল্পেও এনো না। বাপ দাদা ক্রোধের জন্য কেন বিশেষ বলছে? কারণ যদি ক্রোধকে তুমি বিদায় দিয়ে দাও তো এতে লোভ ইচ্ছা সব চলে আসে। লোভ শুধু পয়সা আর খাওয়ার হয় না, ভিন্ন ভিন্ন প্রকারের, চাহে জ্ঞানের চাহে অজ্ঞানের, যে কোনো ইচ্ছা, এটাও লোভ। তো ক্রোধকে শেষ করলে লোভ স্বতই খতম হয়ে যায়, অহংকারও খতম হয়ে যায়। অভিমান আসে না, আমি বড়, আমি সমাজদার, আমি জানি, এ নিজেকে কি ভাবে, তবেই তো ক্রোধ আসে। তো অভিমান আর লোভ এটাও সাথে সাথে বিদায় নিয়ে নেবে। তাই বাপদাদা বিশেষ লোভের জন্য না বলে ক্রোধকেই আন্ডারলাইন করাচ্ছে। তো সংস্কার বানাবে এরকম। এখন সবাই হাত ওঠাও আর সবার ফটো বের করো। তো সবাই হাত উঠিয়েছে, তো এখন অল্প মুবারক দিচ্ছে, অনেক না। আর যখন আবার বাবা রেজাল্ট দেখবে তখন বতনে দেবতারাও, স্বর্গের দেবতারাও তোমাদের ওপর বাহ বায়ের পুষ্প বর্ষণ করবে। আজ থেকে প্রত্যেকে নিজেকে দেখো, অন্যকে দেখো না। অন্যের এই কথা দেখার জন্য মনের আঁখ বন্ধ করনা হে। তাই বাবা বলছে অন্যের কথা দেখার জন্য মনের চোখ বন্ধ করতে হবে, কিন্তু মনের চোখ তো বন্ধ করতে পারবে না। কিন্তু মনের চোখ বন্ধ করা মানে दूसरा करता है तीसरा करता है मुझे नहीं देखना है, কে কী করছে সেটা আমি দেখব না। বাবা এতটাও ফোর্স দিয়ে বলছে যে যদি কেউ বিড়লা মহারথীও এইরকম কমজোরি করে তাও দেখনে কে লিয়ে শুননে কে লিয়ে মন কো অন্তর্মুখী বানানা, সেগুলো যেন দেখাশোনা, এগুলোর জন্য তোমাকে মনকে অন্তর্মুখী বানাতে হবে, তাহলে দেখবে না। হাসির কথা শোনাবে, বাপ দাদা আজ অল্প স্পষ্ট শোনাচ্ছে, খারাপ তো লাগবে না? আচ্ছা, একদিকে স্পষ্ট কথাও শোনাচ্ছে, আর একটাও স্পষ্ট কথা বাবা শোনাচ্ছে। বাপ দাদা দেখছে যে মেজরিটি সময় প্রতি সময়, সদা না, কখনো কখনো মহারথীদের বিশেষতাকে কম দেখে আর কমজোরিকেই খুব গভীরভাবে দেখে আর ফলো করে। তো মেজরিটি বাচ্চা কি করে, মহারথীদের বিশেষতাটাকে কম দেখে, ওদের অবগুণকে, কমজোরিকেই বেশি দেখে আর ফলো করে। একে অপরের সাথে বর্ণনাও করে যে কি, হ্যাঁ এরা কি, সবাইকে দেখে নিয়েছি। মহারথীও করে, তাহলে আমরা তো পিছে, এখন মহারথী যখন বদলাবে না তো আমরাও বদলে যাব। কিন্তু মহারথীদের তপস্যা, মহারথীদের অনেককালের পুরুষার্থ তাদের অ্যাডিশন মার্কস দিয়ে পাস উইথ অনার করে দেয়। তোমরা এই প্রতীক্ষায় যদি থাকো, অপেক্ষায় যদি থাকো যে মহারথী বদলালে আমি বদলাবো, তো ধোকা খেয়ে যাবে। তাই মনকে অন্তর্মুখী বানাও, বুঝেছ? এটাও বাপদাদা অনেক শোনে যে দেখে নিয়েছি, অনেক দেখে নিয়েছি, আমাদেরও তো চোখ আছে না,
আমাদেরও তো কান আছে, আমরাও অনেক কিছু শুনি, কিন্তু মহারথীদের সাথে এই কথায় রিস হিংসা করো না। তো বাবা বলছে ভালোর রিস করো, খারাপের রিস করো না, না হলে ধোকা খেয়ে যাবে। বাবার করুণা হয়, কারণ মহারথীদের ফাউন্ডেশন নিশ্চয় অটুট অচল। তাদের দুয়া এক্সট্রা মহারথীকে মিলতি হে। তাহলে এই যে নিশ্চয় অটুট অচল, এটার দুয়া এক্সট্রা দুয়া মহারথীরা পায়। তাই কখনো মনের চোখকে এই কথার জন্য খুলো না, বন্ধ রাখো। শোনার বদলে মনকে অন্তর্মুখী রাখো। বুঝেছ? चारों ओर के सर्व बाप दादा के लवलीन आत्माएं, सर्व बाप के सेवाधारी आत्माएं, सर्व सहज पुरुषार्थ को अपनाने वाली श्रेष्ठ आत्माएं, सदा बाप समान बनने के लक्ष्य और लक्षण को समान बनाने वाली बाप के समीप आत्माओं को बाप दादा का बहुत बहुत याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माँ पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, সবাইকে অমর জ্ঞান দিয়ে অকাল মৃত্যুর ভয় থেকে যে ছাড়ায় সেই শক্তিশালী সেবাধারী ভব। তো সবাইকে অমর জ্ঞান দিয়ে অকাল মৃত্যুর ভয় থেকে যে ছাড়ায় সেই শক্তিশালী সেবাধারী ভব। তো বাবা বলছে দুনিয়ায় আজকাল অকাল মৃত্যুরই ভয়, ভয়ে খাচ্ছেও, চলছেও, ঘুমাচ্ছেও। এই রকম আত্মাদের খুশির কথা শুনিয়ে ভয় থেকে মুক্ত করো। তাদের এই খুশখবরি শোনাও যে আমরা তোমাদের 21 জন্মের জন্য অকাল মৃত্যু থেকে বাঁচাতে পারি। প্রত্যেক আত্মাকে অমর জ্ঞান দিয়ে অমর বানাও, যার দ্বারা সে জন্ম জন্মের জন্য অকাল মৃত্যু থেকে বেঁচে যায়। এই রকম নিজের শান্তি আর সুখের ভাইব্রেশনে লোককে, মানুষকে সুখ শান্তির অনুভূতি যে করায়, সেই রকম শক্তিশালী সেবাধারী হও। নিজের শান্তি আর সুখের ভাইব্রেশনে অন্যকেও শান্তি সুখের অনুভব করাও, এই রকম শক্তিশালী সেবাধারী হও। স্লোগান, ইয়াদ আর সেবার ব্যালেন্স রাখলেই সবার দুয়া পাওয়া যায়। ইয়াদ আর সেবার ব্যালেন্স রাখলে কি পাওয়া যায়? সবার দুয়া পাওয়া যায়। আচ্ছা, ওম শান্তি।